বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটিতে রোগের আক্রমণ হয়েছে। তো বন্ধুরা, সাধারণত পেঁপে গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়। তো কি কি রোগ পোকার আক্রমণ হয় আমি তা নিয়ে আলোচনা করব আমার এই আজকের ভিডিওতে। তার প্রতিকারও আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে দেখালাম যে আমার পাতাগুলো কুকড়ে কুকড়ে উপর দিকে উঠতেছে। তো এটি হলো লিফ কার্ল অথবা পাতা কুকড়ানো রোগ। তারপর এই গাছে আরও রোগের আক্রমণ হয়েছে, সেটি হলো মোজাইক রোগ, যেটি গাছের পাতার মধ্যে হলুদ ছাপ পড়ে। তো বন্ধুরা, সাধারণত এই দুইটি রোগ বেশি আক্রান্ত করে, লিফ কার্ল এবং মোজাইক রোগ। তো বন্ধুরা, আমাদের গাছে যদি বেশি আক্রান্ত হয় তাহলে আর চিকিৎসা করে লাভ নাই, বা কীটনাশক, কীটনাশক, ছত্রাকনাশক প্রয়োগ করে লাভ হবে না। তখন আমাদেরকে গাছটি তুলে ফেলতে হবে অথবা কেটে ফেলতে হবে। তো বন্ধুরা, আমার এই গাছটিতে বেশি আক্রান্ত হয়নি এখনো, সেই জন্য আমি এই গাছে আজকে জৈব কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে উৎকর্ষের এটি একটা শিল্ড, যেটি গাছের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, গাছে বিভিন্ন ধরনের রোগ পোকাকে চাপতে দেয় না। তো এটি আমি এই জলের মধ্যে 5 ml নিয়ে নেব। আমার 5 লিটার জল আমার জারে আছে, সেই জলের মধ্যে আমি 5 ml নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটি যদি একা ব্যবহার করেন তাহলে এটি আপনারা 3 ml প্রতি লিটার জলের জন্য ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, তারপর আমি নিয়ে নিচ্ছি উৎকর্ষেরই আরেকটা ভিরোস, এটিও আমি 5 ml নিয়ে নেব। এটি লিফ কার্লের এবং মোজাইক রোগের জন্য বহুত কার্যকরী। তো এটিও 5 ml নিয়ে নিচ্ছি। এটিও গাছের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। আমাদের সাধারণত জৈব কীটনাশক, ছত্রাকনাশক যে সমস্ত আছে সবকিছুই গাছের ক্ষমতাকে বাড়িয়ে তোলে, প্রতিরোধ ক্ষমতা। তারপরে নিয়ে নিচ্ছি আমার উৎকর্ষের থ্রিপোস, এটিও বিভিন্ন রোগ পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচিয়ে তোলে। তো এটিও 5 ml নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এইভাবে আপনারাও নিয়ে নেবেন। আপনাদের কাছে যদি এই সমস্ত ছত্রাকনাশক, কীটনাশক না থাকে, এটি ছত্রাক প্লাস কীটনাশক দুটারই কাজ করে, তাহলে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। নিম তেল ব্যবহার করলেও আপনাদের কাজ হয়ে যাবে বন্ধুরা। এবং যেনারা রাসায়নিক ব্যবহার করতে চান, আপনারা ইমিডাক্লোপিড ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। যদি গাছে বেশি আক্রান্ত না হয় তাহলে আপনাদের গাছ সুস্থ হয়ে উঠবে। তো বন্ধুরা, এটি আমি আজকে পুরা গাছের মধ্যে ভিজিয়ে দেবো স্প্রে করে, কোনো অংশ বাকি রাখবো না, সম্পূর্ণ আপনারা ওইভাবে ভিজিয়ে দেবেন, তাহলে আমাদের গাছগুলো রোগ থেকে সেরে উঠবে। এভাবে আপনারাও স্প্রে করবেন, একদম কাণ্ড, ডাল, পাতা সবকিছু ভিজিয়ে দেবেন এবং গাছের গোড়ার উপরেও কিছু অংশ দিয়ে দিবেন, কারণ জৈব কীটনাশক, ছত্রাকনাশক মাটির মধ্যে ব্যবহার করা যায়। তো বন্ধুরা, এভাবে করার পর দেখতে পাবেন কিছুদিন পর এই গাছটি সুস্থ হয়ে উঠবে। আর যদি বেশি আক্রান্ত হয়ে যায় তাহলে আপনারা গাছটিকে তুলে ফেলবেন, তখন আর বাঁচানো যাবে না গাছটিকে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। যদি ভিডিওটি একটি ভালো লাগে একটা লাইক দিবেন, সাথে থাকবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও এই ভিডিওটি দেখতে পায়।
তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম।